আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা নিয়ে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ পরিবেশ। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং আশেপাশের প্রকৃতি আমাদের সেই পরিবেশেরই গুরুত্বপূর্ণ অংশ। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন। তিনি পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। কাজেই তোমরা বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০-এর চেয়েও অধিক শাখা রয়েছে। এর মধ্যে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এবং ক্ষুদ্রতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। বর্তমানকালে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ প্রতিরোধের ব্যাপারে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। আমরা মুসলমান হিসাবে ইসলামের নির্দেশনার আলোকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিচ্ছন্নতাকে যদি মেনে চলি, তাহলে রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারব। বর্তমানকালে বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। এখন আমি তোমাদের সামনে পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার পয়েন্ট আকারে উপস্থাপন করছি। পানি দূষণ। পৃথিবীর মোট পানির ৯৭% লবণাক্ত, 2% আছে মেরু অঞ্চলে জমাটবদ্ধ অবস্থায়। বাকি 1% পানি, যারা 98%ই মাটির তলায় আর মাত্র 2% আছে মাটির উপরে। জীবনের জন্য প্রয়োজনীয় এই পানি ময়লা আবর্জনা, বিভিন্ন রাসায়নিক পদার্থ, কলকারখানার বিষাক্ত বর্জ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে। বদ্ধ পানিতে অপবিত্র শরীর নিয়ে গোসল করা, ময়লা আবর্জনা ফেলতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে পানি তুলে গোসল করবে। বায়ু দূষণ। বায়ু ছাড়া আমরা এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না। কলকারখানার যানবাহন, ইটের ভাটা প্রভৃতি থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়, যা বায়ুকে দূষিত করছে। এই দূষিত বায়ু গ্রহণের ফলে দেখা দিচ্ছে নানা রোগের উপসর্গ, যার ফলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা বলেছেন, পৃথিবীর ধূলি, ধোঁয়া ও গ্যাস যদি মানুষের ফুসফুসে না ঢুকত, তাহলে মানুষ 1000 বছর ধরে সুস্থ অবস্থায় জীবিত থাকতে পারত। মাটি দূষণ। মানুষের জীবনের সকল চাহিদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটি থেকেই পূরণ হয়, কিন্তু কলকারখানার বর্জ্য, যানবাহনের ধোঁয়া, গৃহস্থালী কাজের ফলে তৈরি আবর্জনা, বিষাক্ত পদার্থ, পলিথিন, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার মাটিকে দূষিত করছে। মাটি দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে মাটি দূষণ করা যাবে না। শব্দ দূষণ। যানবাহনের হর্নের শব্দ, বসতি এলাকায় স্থাপিত কারখানার শব্দ, মাইক,
টেপ রেকর্ডার বাজানো ইত্যাদি মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করছে। এর ফলে মানুষের স্নায়ু বৈকল্য, আলসার, পরিপাক যন্ত্রে বিশৃঙ্খলা, রক্তচাপ, হৃদরোগ, মাথা ধরা, কানে কম শোনা ইত্যাদি রোগ দেখা দিচ্ছে। ইসলাম এ ধরনের শব্দ দূষণ তো দূরের কথা, উচ্চ স্বরে কথা বলতেও নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করো, কেননা সবচেয়ে ঘৃণ্য হচ্ছে গাধার কণ্ঠের আওয়াজ। পরিবেশ আমাদের বাসস্থান। আশা করি তোমরা এই বাসস্থানকে বসবাসের যোগ্য করার জন্য ইসলামী নির্দেশনা মেনে পরিবেশ দূষণ রোধে নিজেকে নিয়োজিত রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।